আমি ফেসবুকে লাইভ করছি, আপনি যা বলার বলুন এখানে। হ্যাঁ বলুন, কি করতে এসেছেন আপনারা? বলুন কি করতে। না আপনি বলতে হবে কি করছেন। গায়ে হাত দিতে পারবেন না, গায়ে হাত দিতে পারবেন না আপনারা, গায়ে হাত দিতে পারবেন না, গায়ে হাত দিতে পারবেন না আপনারা। বলুন কি করতে এসছেন। এখানে লেখা নেই ঘর বন্ধ করার, আপনারা জোর জবরদস্তি এসছেন কেন? প্রথম দিন কোনো নোটিশ ছিল না, আপনারা এসে আমাদের ভয় দিয়ে গেছেন জেলে পড়বেন। কেন করেছিলেন? আপনাদের কাছে নোটিশ ছিল প্রথম দিন যখন আপনারা আসেন, আর আপনারা গায়ে হাত দিচ্ছেন কোন শর্তে? হ্যাঁ আপনার না, আপনি কেন বলছেন ঘর বন্ধ করতে হবে আর মিস্ত্রিদের তুলবেন কেন? ওরা টাকা দিয়ে কাজ করতে এসে আমরা টাকা দিচ্ছি। হ্যাঁ কোথায় লেখা আছে দেখান, কোথায় লেখা আছে এখানে কাজ করতে হবে, এই কাজ বন্ধ আছে, কোথায় লেখা আছে দেখান। আপনি বলুন এখানে কোথায় লেখা আছে। করবো না, আপনারা দোষ করছেন না তো, আপনারা দোষ করছেন না তো, করবোই তো, করবোই তো, করবোই তো, করবোই তো। না না, আপনি আপনার গায়ে হাতে মারছেন কেন? আপনি কোন অর্ডার আছে আপনার? মারবেন কেন আপনি? মারছে আর গায়ে হাত দিচ্ছে সে। না করবো ভিডিও 100 বার করবো, আপনার কাজে বন্ধের অর্ডার নিয়ে আপনার। চুপ করো, চুপ করো, দাও দাও। না না আমি ঝগড়া করছি না, ওইটা নিন, এটা নিন। দাদা দাদা, আপনারা আপনার গায়ে হাত দিয়েছেন আমার, কিন্তু আমার সব লাইভ হয়েছে। আমি ফেসবুকে থাকবো, মমতা ব্যানার্জিকে ট্যাগ করবো, পশ্চিমবঙ্গ পুলিশকে ট্যাগ করবো। আপনারা প্রতিদিন এসে আমরা আপনাদের জ্বালাচ্ছেন, আমরা একটা টাকা দিয়ে ঘর করছি, আপনারা প্রতিদিন এসে আমাদের জ্বালাচ্ছেন। আমরা কি এখানে কোথায় লেখা আছে ঘর বন্ধ করতে হবে? কোথায় লেখা আছে ঘর বন্ধ করতে হবে? কোথায় দেখান ঘর বন্ধ করা? আপনারা প্রথম দিন থেকে, আপনি প্রথম দিন এসে আমাদের জেলে পড়বে বলে বলেছেন। হ্যাঁ কোথায় লেখা আছে আপনারা বলুন। হ্যাঁ গরিব মানুষ, আপনাদের দিকে মায়া হয় না? ওই ভাঙাচুরা করে আমরা থাকি, আপনাদের মায়া হয় না? আপনাদের মানবে গেলে হয় না? পশ্চিমবঙ্গ পুলিশকে ট্যাগ করবো, এটা মমতা ব্যানার্জিকে ট্যাগ করবো। কেন আপনারা আমাদের দোষ করছেন? গায়ে হাত দিয়েছে আমার, কোন শর্টটা আপনার কথা বলেন? আমি পশ্চিমবঙ্গ পুলিশকে ট্যাগ করবো, আমার গায়ে হাত দিয়ে মারতে এসে গায়ে হাত দিয়েছে, আমার গায়ে এখানে মেরেছে। করবো না কেন? আপনারা ভয় পাচ্ছেন কেন? আপনারা ভুল কাজ যদি না করেন আপনারা ভয় পাচ্ছেন কেন? আপনারা ভয় পাচ্ছেন কেন? ভুল কাজ না করলে ভয় পাচ্ছেন কেন? ভুল কাজ না করলে ভয় পাচ্ছেন কেন আপনারা? প্রতিদিন আপনারা এসে আমাকে দেখেন চলছে অবশ্যই অবশ্যই বলা হয়েছে আপনার উকিল বলেছে এখানে ঘর বন্ধ করার কোনো অর্ডার নেই। এখানে যে জায়গাটায় ঘর করছো সেই জায়গাটায় শুধু শান্তি অ্যান্ড পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি ওভার দিস ইস্যু, এই জায়গাটায় শান্তি প্রশান্তি বজায় রাখতে হবে। অ্যান্ড লোকালিটি অ্যান্ড পিস স্ট্রং ভিগেল ওভার দ্য সাইড, জায়গাটায় শক্তভাবে শান্তি বজায় রাখতে হবে। এখানকার মেম্বার যারা আছে, হ্যাঁ মেম্বারদের সাথে কথা হয়েছে। আমাদের থানায় যাবে, থানায় গিয়ে কথা বলবে। হ্যাঁ দাদা বাড়ি নিয়ে আজকে যেতে পারি, সুস্থভাবে কথা বলবে। হ্যাঁ সুস্থভাবে কথা বলে কি করতে হয়, 2-5 জন বসে তারপর কথা বলবে। সব হবে। আপনারা ঘর বন্ধের অর্ডার দিচ্ছেন কেন? পুলিশের কি অধিকার আছে? না না আপাতত কি উনি প্রথম দিন এসে আমাদের ভয় দিয়ে গেছে, মিস্ত্রিদের গাড়িতে তুলবে। কি জন্য করবে? আমরা কি মূর্খ? সব পাঠাবো, ফেসবুকে লাইভ হচ্ছে, এটা সবাই শেয়ার করে ফেসবুকটা। আমরা ঘর করছি আর টাকা দিয়ে পুলিশ এসে আমাদের বাধা দিচ্ছে। কি মানে পুলিশ এসে বাধা দিচ্ছে? শেয়ার করো সবাই, এই পোস্টটা শেয়ার করো সবাই। চুপ করো। মানুষ একটা টাকা দিয়ে ঘর করে, এটা রক্ত করে ভক্ত হয়েছে, ওদের ওই কথা বলছে। আমি একটা কথা বলবো, আমি একটা কথা বলবো, না তোমার কমানো না, আমার কথা বলি শোনো। 2 মাস থেকে আগে যদি 140 করে আমাদের কোর্টে ডাকেনি কেন? কোর্টে আমাদের ডাকেনি কেন? আগের বার 140 করলে দাদা আমি বন্ধ করতে এসেছি, আপনারা সই করবেন। রেকর্ড কর, এক্সিকিউটিভ দিয়ে রেকর্ড কর, আমি লাইভ করছি। তোমাদা দিশাতে সবাই শেয়ার করো। পশ্চিমবঙ্গ পুলিশের কাছে যেন এটা যায়, মমতা ব্যানার্জির কাছে যেন যায়। এটা যদি রাজ্যের শাসন বলে কিছু থাকে, পুলিশ যদি গায়ে হাত দেবে কেন? পুলিশ ওই যে দেবাশিস বাবু, আপনার নাম বলুন, দেবাশিস বাবু, উনি আমার গায়ে হাত দিয়ে মারতে এসছে। আমাদের এই যে
মিস্ত্রিরা এরা কাজ করছে, এদের বলছে যে জেলা পূর্বে কোন অর্ডার আছে পুলিশের? হ্যাঁ, কোন অর্ডার পুলিশ তুলবে আমাদের জেলায়? আগের বার 144 করেছে, কোর্টে কোনো আমাদের ডাকেইনি কোনো মীমাংসার জন্য। আমি এই গ্রামে যে সেই সঙ্গে নেব। পুলিশ গায়ে হাত দিতে এসছে আমার। তাহলে আপনি ঘর বন্ধের অর্ডার দিয়েছেন কেন? আপনি কি ইংলিশ পড়তে পারেন না? আপনি ইংলিশ পড়তে পারেন না? কি লেখা আছে এখানে? দেখুন দেখুন, বন্ধ করে দেবে। এই যে দেখো নোটিশটা এসছে, সবাই দেখো একটু, ওখানে লেখাই রয়েছে মেইনটেইন পিস এন্ড ট্র্যাঙ্কুইলিটি ওভার দিস ইস্যু। এই জায়গাটায় শান্তি বজায় রাখতে হবে, কোথাও ঘর বন্ধের অর্ডার নেই। পুলিশ এসে জোর জবরদস্তি বলছে ঘর বন্ধ করো, প্রতিবার এসে দেখো তোমরা সবাই দেখো, সবাই লাইক করো, শেয়ার করো, শেয়ার চাই আমি শুধু পশ্চিমবঙ্গ পুলিশের কাছে যেন এটা যায়। এই দেখো মানুষ একটা পুলিশের মানবিকতা বলে বোধ নেই একটা, ওরা ডাকে আমাদের। দুদিন এসে এই পুলিশ ইনি প্রথম দিন এসে আমাদের বলেছে ঘর বন্ধ করতে হবে, তখন কিন্তু কোর্টের অর্ডার ছিল না। প্রথমবার এই 144 করেছিল, এই 144টা মেনে আমরা 2 মাস কাজ বন্ধ রেখেছিলাম। আমাদের কোর্টে কেউ অর্ডার করে ডাকেনি, কোর্টে কোনো কেস হয়নি। তারপরে আবার 144 করে নিয়েছে, এখানে কোনো বন্ধের গ্রামের লোক কিছু বোঝে না, ভাঙ বুঝিয়ে দেবো। সিভিক, এই যে সিভিক পুলিশটা ওদের ধরবে বলে তাই ঢোকাতে যাচ্ছিল। তোমার নাম বলো, কি নাম? নামটা বলো, তাই তোমার নাম বলো, তোমার নাম বলো। তুমি ওদের বলছো কেন জেলা পূর্বা? তোমার কোন সাহসে বলো? হ্যাঁ, পুলিশের থেকে সিভিকের জোর হয়ে গেছে বেশি। মুখে বলবো, ঠিক আছে? সব লাইভ হচ্ছে, সব লাইভ হচ্ছে। লেবার মিস্ত্রিটা তুলবে কেন? হ্যাঁ, লেবার মিস্ত্রিদের বলছে তুলবে, ওরা পেটের দায়ে কাজ করতে আসছে এখানে, ওরা কি নাচতে আসছে এখানে? দেখো ইনি প্রথম দিন এসে আমাদের কাজ বন্ধ করিয়েছে, ঘরের কাজ প্রথম দিন এসে কাজ বন্ধ করিয়েছে, যেখানে কোনো অর্ডার আনেনি। ভয় দেখিয়ে ওদের ওই আমার মামারা করেছে এটা কেসটা করে, তাই ভয় দেখিয়ে তাই ইনি কাজ বন্ধ করিয়েছে। থানায় ডেকে বলেছে জেলে পুরে দেবে ওনার উপরে কথা বললে। এটা আমাদের জায়গায় কাজ ঘর করছে, কোনো ওয়ে নেই। ঘর আমরা করবো এখানে। হ্যাঁ, আপনারা এক পক্ষ হয়ে কথা বলেন কেন সেটা বুঝলেন না তো? ওরা যখন আমাদের মারতে আসলো আমরা ভিডিও করে রেখেছি, সেই ভিডিও দেখিয়ে পুলিশের কমপ্লেন করেছি, ওদের উপর কোনো স্টেপ নেননি কেন? এখন আমার কাছে সেই ভিডিও আছে, ওরা আমাকে জুতো দিয়ে মেরেছে, সেই ভিডিও আমার কাছে আছে। আপনারা কোনো স্টেপ নেননি, অথচ আমরা ঘর করছি শান্তিভাবে, আমাদের জায়গায় করছি, আপনারা এসে জেলে পড়বেন। আবার এসে আপনি গায়ে হাত দিচ্ছেন আমার। এনার নাম দেবাশিস, এনার টাইটেলটা আমি জানি না, হরিণঘাটা বাড়ি, আমি বনগা। উনি মারবে বলে আসছিল, আমি ওদের বাড়ি এই যে দেবাশিস বাবু, ইনি একজন সাব ইন্সপেক্টর, দেবাশিস বাবু নাম, ঠিক আছে? আর আমি হরিণঘাটা থেকে বলছি। আমার জায়গায় আমি ঘর করছি, আপনারা বাধা দেওয়ার কেরা? যখন আপনাদের কমপ্লেন করছে ওরা ওদের বাড়ি গিয়ে বলুন আপনারা কোর্টে যান, কোর্ট থেকে যদি বলে ঘর বন্ধ করতে ঘর বন্ধ করবো। ঘর বন্ধ করার কোনো নোটিশ নেই। পশ্চিমবঙ্গ পুলিশকে আমি এটা ট্যাগ করবো, মমতা ব্যানার্জিকে ট্যাগ করবো। দেখি যদি আইন কোনো না স্টেপ নেয়, ভাববো আইনের চোখ অন্ধ, এক পক্ষ হয়ে কথা বলে আইন। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, এটা চোখে পাচ্ছে না সরকারি ঘর, আর সরকারি ঘরে আপনারা বাধা দিচ্ছেন। এসে থানায় গেলে বলে জেলে পুরে দেবে, এসে তখন ছবিটা তুললো কেন এই জায়গাটায়? পঞ্চায়েত থেকে ছবি তুললো কেন এই ঘরটায়? তখন বাধা দেয়নি কেন? সব তো সরকারি লোক ছিল। ইংলিশ পড়তে পারে না, পুলিশ হয়েছে ইংলিশ পড়তে পারে না, পিস লেখা রয়েছে, পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি, ইংলিশ পড়তে পারেন না? যেখানে ঘর বন্ধের নির্দেশ নেই, কোনো ঘর বন্ধের নির্দেশ নেই, ইংলিশ পড়তে পারে না, পুলিশ হয়েছে। ভাবেন যে সবাই মানে মুখে নল বুঝে বসে আছে নাকি? গরিব মানুষের উপর আপনারা যেভাবে চান জুলুম করবেন। গ্রামের মানুষজন জানে কিভাবে ঘরটা করছি। সাধারণ বুদ্ধি নেই, পুলিশের মানবিকতা নেই, কি করে? এই দুবার পুলিশ এসছে আমাদের বাড়ি উইদাউট নোটিশ। পুলিশ দুবার এসছে, 144 করার আগে পুলিশ দুবার এসছে, এসে আমাদের ঘর বন্ধ করতে বলেছে। তখন আমরা পুলিশের সম্মুখীন কোনোদিন হইনি বলে আমরা ভয় পেয়েছিলাম, ঘর বন্ধ করেছিলাম। আজকেও দেখি, আজকে আমরা রাত্রেবেলা ঘুমাই 12টার সময় পুলিশ এসে আমাদের ডেকে তোলে, এসে জেরা করে। এই কপি আর আছে?
না এইটাই দিয়েছে, এইটা ওরাই দিয়েছে এটা। নিয়ে নাও, আমাদের দিয়েছে এটা, নিয়ে রাখো, এটা তো আমাদের দিয়েছে, নিয়ে রাখো, এটা আমাদের দিয়েছে, রেখে দাও। আপনারা যদি স্টেপ নেন সঠিক ভাবে নেবেন, এক পক্ষে কথা বলবেন না, কোনোদিন। আমাদের উকিল বলছে তোমার এখানে ঘর বন্ধের কোনো নির্দেশ নেই, আমরা উকিলের কাছে কথা বলে ঘর করছি। উকিল বলেছে ঘর করার কোনো অধিকার আছে তোমাদের, কোনো এখানে শুধু শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। পুলিশ মানতে চায় না, ঘর বন্ধ, পুলিশ মানতে চায় না। কি হবে? পুলিশের মানবিকতা বলে কোনো কিছু নেই। এনাদের মতো পুলিশের জন্য পুলিশের নাম খারাপ হয়, ওয়েস্ট বেঙ্গল পুলিশের নাম খারাপ হয় এনাদের মতো পুলিশের জন্য। সবাই শেয়ার করো এটা, আমি চাই সবাই শেয়ার করো। পশ্চিমবঙ্গ পুলিশের কাছে জানো যায় এটা, এনাদের উপর যদি স্টেপ নেওয়া হয়, আর সিভিকদের উপরেও জানো। গায়ে হাত দিতে আসছে, এসআই, উনি একজন এসআই হয়েছে। দেখো লাইভ করা দরকার, লাইভ করা দরকার, দেখাতে হবে মামা, ওদের দেখাতে হবে মামা, দাঁড়াও যাবো, ওরা যখন থাকবে ভাগ কর না। তারপরে পাড়া গ্রামে বাস করে, তাও একটা বলছি ভাই বোনের মীমাংসা। কোনদিন ভাবিনি এরকম দিনও দেখতে হবে। কিছু বুঝবে না, চুপচাপ বলে দেবো আমরা এতদিন। বলুন আপনার কিছু বলার আছে, বলুন। মারতে আসছিলেন কেন, মারছিলেন কেন বলুন, আপনার যা বলার আছে এখানে বলুন। না অবশ্যই করবো, আমি কোনো ভুল কাজ করছি না। আপনি যদি ভুল না কাজ করেন আপনি বলুন, আপনি কেন আমার গায়ে হাত দিতে যাচ্ছিলেন বলতে পারবেন? আপনি প্রথম দিন এসে আমাদের কাজ বন্ধ করতে বলেছেন, আপনি প্রথম দিন এসে কাজ বন্ধ করতে বলেছিলেন কেন? তখন তো নোটিশ ছিল না কোনো। কথার অ্যান্সার দিন। আপনার কথাতে আমরা থানায় গেছি, মিটিং হয়েছে, মিটমাট হয়নি, চলে এসেছি। আপনি আমাদের বাড়ি এসে কেন? হ্যাঁ অ্যান্সার অবশ্যই দেবেন, অ্যান্সার দিতে হবে, অ্যান্সার অবশ্যই দেবেন। আপনি ভাবেন না যে যাতা করবেন, এসে যখন খুশি যা করবেন, মানুষের উপর জুলুম করতে পারেন না এইভাবে। আপনাদের সিভিক বলছে, আমরা যখন বলছি ওদের তো যখন ঘর করেছে মামারা, আমরা তো বাধা দিইনি। পুলিশ সিভিক বলছে তোমরা দাওনি কেন বাধা, ওরা তোমরা ঘর, তার মানে আপনারা চাচ্ছেন যে আমরা ওদের সঙ্গে মারপিট করি? আপনারা মারপিট করার জন্য তাহলে বকসাচ্ছেন। চুপ করো। ওরা মানবে না, ওরা মানুষ না, ওরা ভালো কথায় মানুষ না। সবার পুলিশের কাছে গেছি, সবার আমাদের লাথি মেরে তাড়িয়ে দিয়েছে, এরকম ব্যাপার আর কি। কোনো কথাই শোনে না। দেখি উনি কি বলে, কি বলে দেখি আজকে। এইটার উপর তো সত্যি নেই, সব লাইভ হয়েছে। আপনি গায়ে হাত দিতে এসেছিলেন থেকে আপনি যা বলেছেন। মিস্ত্রিরা টাকার দায়ে কাজ করছে, ওদের এসে বলছে থানায় তোল, জেলে তোল। ওরা কাজ করতে সে টাকার দেয়, আপনারা কে ওদের বিয়ে তোলা? আপনার সরকারি চাকরি পাচ্ছে না, ওদের অধিকার নেই কাজ করার? এসব পুলিশের জন্য পশ্চিমবঙ্গ পুলিশের নাম খারাপ হয়। আমাদের তো বলেছে, কোর্ট বলেছে তো, সে আমরা পরে ভাবছি সে ব্যাপারে। উনি কি বলে দেখি, উনি থামবে না। করছি তাই আমার মেরেছে ওই সেই আগে স্যার আমাদের মিটিং করে। আরে আমাদের কাজ না হলে বুঝিস না, এখন সবই তো বুঝছিস। কেবল বল চুপ কর, চুপ কর না, কি বলছো চুপ করে, ফোন করছো। হ্যাঁ ব্যাস, ওই এক্ষুনি তাই বলা হয়েছে। হ্যাঁ তাই সে ঘর বন্ধ করছে কেন? সেটাই তো। হ্যাঁ পার্সোনালি এসে ওরা সব জানে ওদের বাড়ির ব্যাপারে, মার থেকে মাসির দরদ বেশি, এরকম ব্যাপার। ওরা নতুন কেস করছে, আপনারা কাজ করবেন না। বাপ্পা বাবু বলছে থানায় গেছি, এই কাজ করবে না কিন্তু একদম জেলে পুরে দেবো সবাইকে, কিন্তু এরকম থ্রেট দিচ্ছে। করুন যে সত্যি সেটা সবই রেকর্ড হয়েছে, একটুখানি রেকর্ড করে কোনো কাজ নেই। তুলে নিয়ে যাওয়া, কিন্তু আমার বাবার সম্পত্তির পরে কোনো, আমার নিজের জায়গায় কাজ করছি, পুলিশ একতরফা কথা বলবে কেন? বল কি বলবে, দাঁড়িয়ে আছে শুনছে। মাথা খারাপ করে দিচ্ছে। হ্যাঁ ওই যে প্রথম দিন যে এসেছিল দেবাশিস বাবু, কত করবো বল। চুপ করো। হ্যাঁ বলুন তো, কথা বলুন। দাদা বলছে ওই অ্যান্সার দেবে না কোনো, ও অ্যান্সার দেবে না। ওরে বাবা, ও ফোন করছে, দাঁড়া বলুন। আমার গায়ে হাত দিয়েছে, মারিনি কিন্তু মারতে যাচ্ছিলাম, আমি পালিয়েছি ওইদিকে বাসবানের দিকে। দাঁড়া উনি যতক্ষণ থাকবে সব কি বলে শুনে দেখি ওনার, তারপরে তোমার সাথে কথা বলবো। দাঁড়াও, ওই দাঁড়িয়ে আছে, দেখি কি বলে।
বলুক কি বলে। দাদা কথা বলছে ফোনে। বললাম না মায়ের থেকে মাসির দরদ বেশি। বলুক দেখি কি বলে। না কথা বলছে না, কোনো চুপচাপ দাঁড়িয়ে আছে। হয়রানি দেওয়ার সত্যি পুলিশের মানবিকতা বলে কোনো বোধ নেই, পুলিশের মানবিকতা বোধ বলে কিচ্ছু নেই। হ্যাঁ আমরা কি করে চলে পুলিশের মানবিকতা বলে তোমরা শেয়ার করো, দয়া করে পোস্টার শেয়ার করো যেন পশ্চিমবঙ্গ পুলিশের কাছে যায়, মমতা ব্যানার্জির কাছে যায়। আপনাদের মারার অর্ডার আছে, জেলে করে অর্ডার আছে। আমরা কোনো ভুল কাজ করছি? শান্তিভাবে করছি না, সরকারি ঘর করছি। হ্যাঁ, আর সরকারি ঘরে আপনারা বাধা দিচ্ছেন। সম্পত্তি পরে আপনাদের কোনো অধিকার নেই। আমরা পার্সোনাল ব্যক্তিগত নাম মিটানো পার্সোনাল ব্যক্তিগত জোর জবরদস্তি করে এসে কিন্তু থানার কোনো অধিকার নেই। থানায় উইদাউট, থানায় বলবে উইদাউট কোনো মানে ধর ধর তো ধর আমাদের প্রতি বলা। ধর। জমি জায়গা নিয়ে হলে করতে কাজ। আমাদের পরে পুলিশকে দেখা বারবার এক নোটিশ আমরা প্রথমবার বুঝতে পারিনি। লাস্ট কি বলে সব কিছু রেকর্ড দেখি কি করে। আমি একটা লাইভ সবাই দেখছি ফেসবুকে, দেখুক না। দেখছে অনেক আমার কি অনেক আমি তো পার্সোনালি ট্যাগ করবো, আর সবাই শেয়ারও করুক। ঠিক আছে আমরা ট্যাগ লাগিয়েছি। অন্তত শেয়ার করো সবাই, পুলিশের এই কার্তুত গুলো সবার সামনে একটু এক্সপোজ হোক। ওনারা ভাবছে প্রথম দিন ভয় দেখিয়েছে বলে আজকে ভয় দেখাবে এসে, আর মারতে এসছে শেষ পর্যন্ত। আর ওই দূরে সিভিকটা ওই মিস্ত্রিরা কাজ করছে, ওদের ধরতে গেছিল। কোথায় বল ওই কথা বলছি মামা, দাঁড়াও একটু। আর সব থেকে বড় কথা, যারা এই 144 করেছে তারা আমাদের উপর মারতে আসে। আমার কাছে সেই ভিডিও প্রুফও আছে। সেই আমি পুলিশের কাছে কমপ্লেন দায়ের করেছি, পুলিশ কোনো স্টেপ নেয়নি। এই ইন্দ্র শেয়ার কর, ইন্দ্র সবার কাছে ট্যাগ করে শেয়ার করবি যেন সবার কাছে যায়। পশ্চিমবঙ্গ পুলিশ লিখবি, স্যান্ডি শাহ লিখবি, স্যান্ডি শাহ ভাইরাল করবে। স্যান্ডি শাহকে ট্যাগ কর, সাগর দেবনাথ আছে না, অরূপরাও ভাইরাল করবে। স্যান্ডি শাহের বাড়িতে আমি যাবোই, এই সাগর দেবনাথের বাড়ি। ঘর করছি আমরা শান্তিভাবে, লেখাই রয়েছে ওখানে শান্তি বজায় রাখতে হবে। উনি তাও সে বলছে ঘর বন্ধ করো, ওই কথা তুলছেই না। শুধু ওদের শুধু ঘর বন্ধ করো, ঘর বন্ধ করো। ঘর বন্ধ করবো কেন? আমরা কালকে বাড়ি গেছে গালাগালি দিচ্ছে, খিস্তি গালাগালি। কারা 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 কারা? ওই তোর মামারা, ওরমই তো, ওরমই তো। আমি তখন মাঠে যাচ্ছি ছাগল নিয়ে। শেয়ার করো সবাই, শেয়ার করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই চুপ কর, কি বলছিস? একদম ভাষা ঘুরাবি। হ্যাঁ দাঁড়িয়ে আছে, থাকুক। আমি লাইভ করছি, যতক্ষণ থাকবে আমি লাইভ করবো ততক্ষণ। দেখি কি বলে। ঘর কেন বন্ধ করবো না সেটা বলছি। থানায় গিয়ে মীমাংসা করতে পারিনি, চলে এসছি আমরা। আপনারা ঘর বন্ধ করে, আমাদের ঘর কবে হয়ে যেত জানো না তোমরা? ঘর কবে হয়ে যেত? পুলিশের জন্য আমরা ঘর করতে পারিনি। আমি একটা কথা বলছি, পুলিশ দুবার এসে বাধা দিয়েছে। পুলিশ দুবার এসে বাধা দিয়ে তাই আমাদের ঘর বন্ধ করিয়েছে, না আমাদের ঘর কবে ছাদ হয়ে যেত। আমরা দেনা ধার করে মাথায় আমাদের দেনা ভর্তি এই মালপত্র এনে ছড়িয়ে দিচ্ছে, আমাদের কি ছাড়বে তারা বলো দিনে? হ্যাঁ আমাদের টাকা দিতে হবে না। মানবিকতা বলতে বলে কিচ্ছু নেই। হ্যাঁ, দাদা কি বলতে জানিস, খালতি নাই। মানুষ 12টার সময় লোকে ঘুমায়, পুলিশ এসে ডাকে কাউর। কি আমরা করেছি? ঘর করছি বলে পুলিশ এসে আমাদের 12টার সময় ঘুম থেকে তুলেছে। সেদিন শঙ্করবাবু এসেছিল, যে যেগুলো এসেছিল সব করে নাম জানি বলতে পারবো। লেবারদের পর্যন্ত এ করছে। হ্যাঁ, লেবারদের বলবে কেন? বলবেই কেন এখানে এসে ঘর বন্ধের কথা? বউরা এসে মারছে, মেয়েরা এসে মারছে, পুলিশ কোনো স্টেপ নেয় না। ভিডিও দেখিয়েছি পুলিশের গিয়ে। এখন ওই ভিডিও আমি ছাড়বো, এই লাইভটা শেষ হলে ওই ভিডিও ছাড়বো যে ওরা আমাদের জুতো দিয়ে মেরেছে, ওই মেয়েরা মেরেছে। মেয়েরা তো আবার, আমরা যদি গায়ে হাত দিতাম এখন ফেমিনিস্টরা জেগে যেত সবাই, যে মেয়েদের গায়ে হাত দিয়েছো কেন? ফেমিনিজম উঠতো তখন। রাজু শেয়ার করবি, পশ্চিমবঙ্গ পুলিশের ট্যাগ করবি, স্যান্ডি শাহকে ট্যাগ করবি, মমতা ব্যানার্জিকে ট্যাগ করবি। দেখি দেখ, দেখি কোনো যদি স্টেপ না নেয়। পুলিশ এক পক্ষ হয়ে পুলিশ কথা বলবে কেন বুঝি না। পরপর 3 দিন পুলিশ এসে এক পক্ষ কথা হয়ে বলেছে। ওরা ডাকে, পুলিশ গিয়ে বলে ঘর বন্ধ করো, নাই জেলে পুরে দেবো, মিস্ত্রিদের জেলে পুরে দেবো। হ্যাঁ, কোন অধিকারে পুলিশ এই কথা বলে? আপনারা এসছেন, নোটিশ দিয়েছে, শান্তি বজায় রাখতে হবে, শান্তি বজায় করছে। যদি কেউ ঝামেলা করে আপনারা তাহলে কাউ রেখে যান, দেখুন কারা ঝামেলা করছে, ওই বাইরে এসে আমাদের মারতে আসে।
আপনারা দেখুন তাহলে আপনি যে প্রমাণ না হয় ঝাঁটা দিয়ে মাছ ওই সিভিক পুলিশটা তো আসলো না যে বেশি বড় বড় কথা বলছিল। পাড়ার লোক সবাই বলতে পারবে আমাদের মেরে গেছে, সবাই বলতে পারবে। এখান থেকে মেরে আমি অত দূর দৌড়েছি আর আজকে ইনি আমার মারতে যাচ্ছিল। এই যে দেখো, এই যে দেবাশিস বাবু, না এনার টাইটেল কি গো? হ্যাঁ দাদা, এনার টাইটেল কি বলো একটু, এনার টাইটেল কি বলো বলো, ভয় পাচ্ছ কেন বলতে? তোমরা যদি কোনো আপনার টাইটেল কি, টাইটেল কি আপনার, আপনার টাইটেল কি বলুন, বলছেন না কেন? অবশ্যই বলবেন তো, বলার জন্যই তো আমি বলছি, বলুন আপনি টাইটেল কি। হ্যাঁ অবশ্যই বলবেন, খারাপ কাজ করলে ধরে নিয়ে যাবেন, বলছি তো ওই ভাই না, কিন্তু মানুষের উপর আপনারা বেআইনি ভাবে জুলুম করতে পারেন না। জেনে রাখুন, দেবাশিস বাড়ি হরিণঘাটা বিধানসভায় অন্তর্গত, হরিণঘাটা থানার পুলিশ। শেয়ার করেছিস, করবি, ট্যাগ করে বন্ধুদের ট্যাগ করে করবি, আর ওদেরও বলবি শেয়ার করতে। আর পশ্চিমবঙ্গ পুলিশকে ট্যাগ করবি, WBP লিখবি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ লিখবি, আর ওই মেন ফেসবুকে লিখবি গিয়ে, ওই লাইটে না, ফেসবুকে গিয়ে লিখবি ওয়েস্ট বেঙ্গল পুলিশ। আর স্যান্ডি শাহকে ট্যাগ করবি, স্যান্ডি শাহর কাছে গেলে ও কিন্তু ভাইরাল করবে। আর মমতা ব্যানার্জিকেও ট্যাগ করবি, ওনাকে তো ট্যাগ করাই দরকার, লালবাজারকেও ট্যাগ করবি দরকার বলে লিখবি, দেখি কি করে। ওনারা বেআইনি ভাবে কেন ঘর বন্ধ করবে আমি তো বুঝে পাচ্ছি না। আমাদের উকিল বলেছে এখানে কোনো ঘর বন্ধের নির্দেশ নেই, তোমরা ঘর করো, শুধু শান্তি বজায় রাখবে। ওনারা আসেই বলে এই ঘর বন্ধ করো, ঘর বন্ধ করো। আরে ঘর বন্ধ করবো কেন? 4-5-6 সময় পুলিশ এসে ভয় দিয়ে গেছে, আমরা কিচ্ছু বলিনি। লাস্টে দিকে ধৈর্যের একটা সীমা থাকে, আপনার ধৈর্য সীমাটাও পার হয়ে গেছেন, আপনার লজ্জা বলে কিচ্ছু নেই, বলতে হচ্ছে এই কথাটা। থাকলে এইভাবে মানুষ এসে জ্বালাতন করতেন না। চুপ করো তো, কিসের জন্য চুপ করবো? ওনারা কাজ করবে, চুপ করবো? বলতে হবে এসব কথাগুলো, মানুষ দেখুক একটু পুলিশের কার্তুত গুলো, পশ্চিমবঙ্গ পুলিশের কর্তব্য গুলো দেখুক একটু, মানুষের দেখা দরকার এই জিনিসগুলো। আমাদের একটা ভয় থাকতো, আমরা যদি কারোর জায়গায় ঘর, নিজের জায়গায় ঘর করছি, ইয়ে করছি, যখন ঘর বানতাম কি কারোর চোরা জমিতে, আর পুলিশ এসে আমাকে মারতে এসছে, ভাবো পুলিশ এসে মারতে এসছে, এর থেকে বড় কি হতে পারে? আমরা কি বেআইনি করছি? ওই ঘরটা করছি, ওই দেখো ওই ঘরটা করছি আমরা, 2 মাস ধরে কাঠ বেঁধে ওইভাবে পড়ে রয়েছে। হ্যাঁ প্রথমে 144 ধারা জারি করেছিল, তা আমরা 144 জারি করার পরেও কাজ বন্ধ রেখেছিলাম। আমাদের বলেছিল কোর্টে ডাকবে, কোর্টে নাকি মীমাংসা হবে, কোর্টেও ডাকেনি, মীমাংসা হয়নি। তাহলে 144 শেষ হয়ে গেছে, আমরা আবার কাজ শুরু করেছি, পুলিশ এসে আমাদের আবার বাধা দিচ্ছে। 3 মাস আমরা ঘর বন্ধ রেখেছি, হাতই দেয়নি। যদি বেআইনি কোনো কথা বলি থাকি আপনারা বলুন, আমাদের বলতে পারবেন? গেট চাপা দিয়েছে, তারপর আমরা করছি। 9 তারিখের পরেই ঘর করেছি, 9 তারিখে লাস্ট শেষ হয়েছে 144। হ্যাঁ শেষ হয়েছে, তারপরে আপনারা বাধা দেবেন কেন? তারপরে আমরা করেছি। দাদা ফোন হোল্ডে রেখেছিল তো, আপনাদের যখন অভিযোগ যায় আপনারা লাস্ট ফিনিশিং দেখি, উনি থাকুক, আমি থাকবো তো এখানে। আপনারা বুঝেছেন ভাই বোনের ব্যাপার। যাচ্ছে ওদের ওখানে, বল বসতে বল। আমরা ক্রিমিনাল কেস হলে বলবো, মার্ডার কেস হলে আমরা যাবো। চুপ করো, চুপ করো, কোথায় কি যেতে হবে সেটা জানি না সেইগুলো উনারা তো একবার একটু বলতেই পারে, আমার ভাইরা যায় সবই বোঝে, বলছি না। বললে তাইলে কিন্তু আর চান্স পাবে না ওরা দ্বিতীয়বার, যে না আমাদের স্যার চান্স দিচ্ছে না। দেখি কি বলে ওনারা, কিছু লাস্ট পজিশনে কি কথা বলে আর দেখি। ওরা জানছে আমরা পুলিশ পাঠাচ্ছি, আমরা এখন স্বর্গে থাকবো, স্বর্গে থাকবো। ভাবা যায় ওরা মারতে আসে আর পুলিশের কাছে কমপ্লেন করি, পুলিশ কোনো স্টেপ নেয় না। এর থেকে বড় কি জিনিস হতে পারে? সৎ পথে থাকলে ভগবান আছে, আর অসৎ পথ থাকলে ভগবান। যদি কানুন থাকে স্টেপ নেবে পুলিশের উপরে, দেখবো। আমরা সৎ পথে, আর উনি মারতে এসেছিল দেবাশিস বাবু, আমি আবার বলছি 1 টাকা খেয়ে থাকি ঘরে, 2 টাকা আমরা যাইনি, সরে যাও। আমরা এরকম ধরনের লোক। এসে ধমক দিচ্ছে, জেলে পূর্ব এই পূর্ব এরম বলছে। কোন 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 অর্ডারে পুলিশ বলছে কথা দেখা? কে আসবে আসুক না, ঠিকভাবে কথা বলুক, সব মানা যাবে। বেআইনি ভাবে কথা বলবে কেন? আমার কি বলছিল বলো, আমার কি বলছিল বলো বলো। ওইটা জেরক্স করতে পারছি, সে জেরক্স আছে না, যার আছে ওইটাই ওরা জেরক্স ওরা করেছিল, সেটা জেরক্স দিয়েছে, এটা জেরক্স করে আবার তোমরা হয়তো রাখলা একটা অসুবিধা। দাদা দাদা তোরা ভিডিও বানিয়ে আমাদের ভয় দেখাবে। হ্যালো, ওই দাঁড়িয়ে আছে এখনো, কি বলবে? এই সময় নাই, তাই তো তোরা বসে আছিস কেন? তোরা কাজ কর। এ কি তোরা বসে আছিস কেন?
দেখ যা লাইভ করে দিয়েছি সাহস করে না, কিন্তু কথা বলতে গেছিস তোরা কাজ কর, তোরা কাজ করছিস না কেন? আমরা রয়েছি তো। হ্যাঁ আরে এসেই ওখানে বলছে তোমার নাম কি? আমি বলছি কল্যাণ দেবনাথ। কি পাগল নাকি? প্রথমে এসে বলছে যে কাজ বন্ধ, তোমার নাম কি? আমি বলছি কল্যাণ দেবনাথ। বলছে কাজ বন্ধ করে, এই যে অর্ডার এসছে। এবার আমি বললাম, ভাবলাম নতুন হয়তো, তা দেখলাম ওই মালটারই জেরক্স, মানে আগে যেটা করেছে ওইটাই জেরক্স। আচ্ছা এবার দেখে আমি বললাম এখানে কাজ বন্ধ কোনো নির্দেশ নেই। উনি ধমক দিয়ে বলছে কাজ বন্ধ করতে হবে, নাই কিন্তু জেলে পড়ে দেবো। বলছে মিস্ত্রিদের জেলে পড়, মিস্ত্রিদের জেলে পড়, এমন বলছে। আমি বলছি মিস্ত্রিদের জেলে পড়বো কেন? আমি সঙ্গে সঙ্গে লাইভ করেছি ফেসবুকে, করে আমি যেই করেছি প্রায় মিনিমাম 5 মিনিট মতো ওই বুড়োদের পায়খানা ঘর থেকে ওই বারান্দা ওই মানিকদাদের বাড়ি ওই অব্দি আমার মানে তাড়া করেছে আর কি, ধরবে তাই। আমার হাতেও টাচ করেছিল, মানে মারেনি, মারতো আর কি কাছে থাকলে। তো এবার আমি যেই লাইভ করেছি তখন আমার ধমক দিচ্ছে, বুঝছিস তো? বলছে ভালো করছিস না, জেলে পড়ে দেবো, কিন্তু এই করে দেবো ওই করে দেবো করে। তারপরে যেই লাইভটা ওই উত্তম মামাটাও এসছে, সবাই এসছে, তারপরে এসে তো ওই এখন দাঁড়িয়ে রয়েছে। এবার আমি বলছি নাম কি আপনার? দেবাশিস তো নাম, তার টাইটেল কি? বলছে হ্যাঁ বলছি সব বলবো। বলছে হ্যাঁ বলার জন্য তো আমি লাইভ করছি, বলুন। ওই দাঁড়িয়ে রয়েছে, কে আসবে আসুক না। দাদা কাজে রয়েছে না? কি বলছিস? হ্যাঁ তাই তো বললাম, ওই মামাও বললো যে ক্রিমিনাল কেস করে দে। হ্যাঁ হ্যাঁ সেটাই। আমি লাইভটা শেষ করে দিচ্ছি, আবার যদি আসে আবার করবো। হ্যাঁ আমি লাইভ